মুসা আলাইহিস সালাম দেখবার গেলেন আল্লাহ কেমন আছে। বাংলাদেশের লোকেরা আল্লাহ কেমন আছে, আমার এলাকার হাবেশ সাহেব মনে করেছে হুজুর গত শুক্রবার আমার জীবন সার্থক। আমি বললাম কেমনি, বলি এমপি আমার পিছনে নামাজ পড়লো হুজুর। একজনও কইল না এমপি সাহেব সামনে যান, সবাই কইল এমপি সাহেব কাটার সোজা করে, আর হুজুর আপনি সামনে যান। আমি সামনে দেখার পিছন দিকে তাকাই, এমপি সব জায়গায় তুই নেতাগিরি করলেও এমন একটা জায়গার মধ্যে ঢুকছ, এই জায়গায় তোমার নেতাগিরি চলবে না, আমার সাথে সাথে তোমাকে কাম করা লাগবে। তোর এখানে কথা ঢুকবে না, যদি আমার আগে কোনো কাম করো তোমার নামাজ বাতিল। বাংলাদেশে কোরআনের ক্ষমতা মসজিদের মধ্যে। কেন মসজিদের মধ্যে? কারণ সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম কাতারের থেকে আওয়ামী লীগ টানতেছে, কে রে কাতার চিনিস না, সামনে গেছে। আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই, লাইনও তাই। বিএনপি 4 আঙ্গুল পেছনে আছে, জামাত ইসলাম যুদ্ধ অপরাধের পিরিয়ড ঠেলতেছে, কে রে কাতার বুঝিস না। কোনদিন আওয়ামী লীগ বিএনপি বলতে পারবে না তুই যুদ্ধাপরাধী, তুই আমার টানিস কেন ঠেলিস কেন, এটা বলতে পারবে না। কারণ সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর। এইখানে কোনো মানুষের রাজনীতি চলবে না। মসজিদের মতো গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকতো তাহলে মসজিদের পাওয়ার সমাজের মধ্যে চালু হইত। কিন্তু এখনো মসজিদ নষ্টের পথে, মসজিদও নষ্টের পথে। কারণ মসজিদের সভাপতি সেক্রেটারি এরা 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে না, এরা জুম্মার দিনে সবার শেষে আসে আগে যায়, এরকম বানাচ্ছে মসজিদের সভাপতি। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে খেপা দেয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি বাদ দেবার চাই। অনেক মসজিদে এইরকম দুরবস্থা শুরু হয়েছে, জোরে কোন ঠিক কিনা ভাই? সবচাইতে বড় বিপদ হলো আল্লাহর ঘরের মধ্যেও আল্লাহর হক কথা ঠিক মতো বলা যাচ্ছে না। এর চাইতে বড় বিপদ নাই মুসলমানের দেশে, জোরে কোন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম দেখবার গেছে আল্লাহ কেমন আছে। দেখবার গিয়ে দেখে ফেরাউন চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় এখনই যার সঙ্গে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? শোনেন, আল্লাহর কোরআন যদি না দেখেন, বাংলার ফেরাউনের সামনে আপনি হক কথা বলতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সামনেই বলতে হুজুর আমাকে চেনেন, আমার দল ক্ষমতা আছে, আমি কোরআনে দেখলাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা কে আছে? আর ওই আমারে বলতেছে হুজুর আমাকে চেনেন, আমার দল ক্ষমতা আছে। তাহলে আমি কোরআনে দেখলাম কি আর এই শালা কয় কি? মুসা আলাইহিস সালাম এখনই কার সাথে কথা বললেন? আর যায় দেখতেছেন চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে মারবি, এই মামা। আল্লাহ কয় মারিস না, কারণ তোর মার আজরাইলও সহ্য করবার পারে না। জোরে কথা দেখতে আপনারা বলেন তো মুসা আলাইহিস সালামের হাতে জোর কে দিছে? আজরাইলকে যখন চড় মারবে তখন বলতেছে আল্লাহ আমি তো আজরাইল চড় মারবো। আল্লাহ কয় তুই কি আর আজরাইল কি? অত বড় আজরাইলের কেমনে মারবি? মুসা আলাইহিস সালাম বলতেছে আমি মারবো বিসমিল্লাহ বলে। কি বলে? তো বিসমিল্লাহ বললে সাথে কে আছে? আল্লাহ বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ এসে গেছে, সবাই একবার আল্লাহর কোরআন দিকে তাকান, সবাই তাকান। যদি পারেন এই ছেলে ওদিকে দিস, এদিকে তাকান। যদি পারেন এই কোরআনকে একটু ধরেন, যদি পারেন আল্লাহর কোরআনকে একটু 2 হাত দিয়ে ধরেন, যদি পারেন একটু বুকের সঙ্গে লাগান, যদি পারেন একটু চুমা দিয়া
কোরআনটা খুলে আপনি একটু পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিন্তু ধরবার পারবেন? ধরবার পারবেন? পারবে না, কারণ এটা ধরবার গেলেও শর্ত আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন যদি মুসলমান গ্রহণ করে তাহলে তাদের চরিত্রটা কেমন হবে? সবচাইতে বড় মাস্তান ছিল হযরত ওমর। তার জীবনী পড়ে দেখেন, আমরা রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললি তার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি। আর হযরত ওমর রাসূলকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিয়েছিল। সেই ওমর শুধুমাত্র কোরআনের পরশে, এই কোরআনের জাদুতে, কোরআনের মজে যায়, আল্লাহ তাআলা ওমরকে এত ভালো মানুষ বানাইল, এক সময় হযরত ওমর অর্ধ পৃথিবী খলিফা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, এ আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে ধোঁকা দিছে। ওসমান গনি বলে, কি ধোঁকা দিল? ওমর ফারুক বলতেছে, আমার ভিতরের মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো তাই, আপনি অর্ধ পৃথিবীরই খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা সঠিকভাবে ভবিষ্যতে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষকে তিনটা কাল নিয়ে চিন্তা করা লাগবে: অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। বর্তমানে সিয়ার পায়া কি হনু রে, এরকম কিছু লোক আছে না? নাই, বর্তমানে কি হনু রে। অতীতের খবর, খালার বাড়িতে রাখালি করতাম, সন্ধ্যার সময় ছাগল ফেরত আনলে খালা কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো দিকে 3-4টা কম। আবার দৌড় দিয়া ছাগলগুলো কুড়ে কুড়ে খুঁজে খুঁজে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো ওই ভুল আগামীকাল যদি করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? বাংলাদেশে আছে। কোন দেশে কি কয় রে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আল্লাহর কোরআন কেমন, এই কোরআনের কত পাওয়ার, নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন হযরত ওমর। কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্য। সবাই বলেন, কি দেখার জন্যে? আজকে আপনারা কোরআন শুনবার আইছেন, কোরআন শোনার দিকটা আবু জেহেল 1 নম্বর। আবু জেহেলের মতন ভালো কোরআন কেউ শোনে নাই। আপনারা বসা শুনতেছেন আর ওই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনছে। ধরে ঘন্টে কিনা সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতেই এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি?
আবু জেহেল বলতে তো হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, কারণ কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ধরে কোন ঠিকানা? মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ে, আর শাকিব খান বিয়ে ছাড়াই 2 বছরের বাচ্চার জন্ম দেয়। ধরে কোন কথা ঠিক না? কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আবু জেহেল বলতে হক কথা জোরে বলা যাবে না, কাছে। আবু সুফিয়ান যে কাছে আইছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। কারণ কোরআন যখন চালু হবে তখন ভুয়া নেতা চলবি না। শোনেন, ঠিক যদি কবার চান একবারে কবেন, না হলে ঠিক 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 ঠিক। আল্লাহর কোরআনকে দেখার জন্য মনোযোগ দিয়ে শোনেন। সারা জীবন তো ওয়াজ শুনে গেলেন, আজ একটু কোরআনের ওয়াজ দেখে যান। কি দেখার দরকার আছে না? দেখেন, হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে, মেয়েটার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। ওমর ফারুক বললেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা চিন্তা করতেছেন, ওমর ফারুক একটা মেয়েকে সুন্দরী বলতেছে, তাহলে মেয়েটার দিকে তাকাইছে। হুজুর আপনি বলেন তো মেয়েদের দিকে তাকানো জায়েজ কিনা? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে তার চেহারা থেকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে খাটো হয়, কালো হয়, কিন্তু কোরআনের আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, যেমন মাহিয়া মাহি ভোটের আগে বোরকা পরছে, ভোটের আগে বোরকা পরছে। আল্লাহ যে বলছে আড়াইতাল্লাদিন, ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় টুপি দেয়, ভোটের আগে বোরকা পরে, ভোট গেলার এগুলো থাকে না। ধরে কোন কথা ঠিক না? বোরকা পরে মাদ্রাসাত গেছে, মাদ্রাসাত যা বাচ্চাকে কোন দিয়া খিলাচ্ছে, কে রে ভাইয়া ভোট গেছে এখন কি আসলাম, তাই শরম নাই। এই জন্য বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলুন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক দেখতেছেন মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? ওই মেয়েটা ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো শুরু করেছে, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনে 2000 টাকার জুতা মসজিদের দরজা রাইকা ভিতরে নামাজ পড়বার পারতেছি? আরো ধরে গান পারতেছি? মুসল্লি হলো 500, চোর হলো 2টা। জুতা চুরি করে কয়জন? আর মুসল্লি 500 জন মুসল্লি, 2 চোরের ভয়ে সব জুতার ভিতরে। 2 চোর খালি বেড়া ঘুরতে চায়, বলতেছে হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতার ভিতরে ঢুকছে। বর্তমান যে আইন বাংলাদেশে চলতেছে, এই আইনে চোর ডাকাতের মোশান বেড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না?
আজকে জাপানি তালা ঘরত লাগায়, কে রে জাপানি তালা? কে? আল্লাহর ভয়ে ঘরত তালা লাগাচ্ছে, আল্লাহর ভয়ে। কার ভয়? আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যদি তোমার কলিজায় থাকে, তুমি মুসলমান হয়ে মরতে পারবে না। মুসলমান হয়ে মরতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? মেয়েটা বলে পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছ, মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ। উমর কি গরু ছাগল? মেয়েটা পথিক তুমি জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেদিন থেকে নেতা খোঁজা লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়।